রায়গঞ্জ সোহরাই মোড় এলাকায় নিখোঁজ শ্রমিকের মৃত্যুর ঘটনার রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছে মৃতের পরিবার। সোমবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্তের মাধ্যমে তদন্তে গুরুত্ব আরো বাড়িয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম জাহারুল মোহাম্মদ ওরফে ঝাপি, বয়স 55 বছর। তার বাড়ি রায়গঞ্জের পিরোজপুর এলাকায়। পরিবারের দাবি, প্রথম দিকে ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা বলে মনে হলেও পরে মৃতদেহ ভালোভাবে দেখতে গিয়ে তারা শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। সেই কারণে মৃত্যুকে ঘিরে সন্দেহ আরো জোরালো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের বক্তব্য, জহরুল সোহরাই মোড় এলাকায় একটি রাইস মিলে কাজ করতেন। শনিবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি তিনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রবিবার দুপুরে সোহরাই মোড় এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের আরো অভিযোগ, জহরুল যে মোটর বাইকে কাজে গিয়েছিলেন সেই বাইকে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না, এমনকি বাইকের চাবিও তার পকেটেই ছিল। পরিবারের দাবি, রাইস মিল থেকে ছুটির পর তিনি স্বাভাবিকভাবে বেরিয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন, কিন্তু তাদের সন্দেহ পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়ে থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তে এগোনো হচ্ছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি মৃত শ্রমিকের গতিবিধি এবং শেষবার কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল সেই তথ্যও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর রাখছে মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি সিরাজ সরকার। যে মারা গেছে কে হবে আপনার? আমার হচ্ছে কাকুর ছেলে হবে, দাদা হবে আমার। কি নাম ওনার? জাহিরুল মোহাম্মদ। বয়স কত? বয়স 45-46। কি হয়েছিল? ওই যে বলতে কি, মানে রেগুলার মতন ওর কাজে যায়। শনিবার দিন কাজে গেছে, কাজ থেকে পরে রাত্রে ফিরেনি, খোঁজাখুঁজি করা হয়েছে, ফোন করা হয়েছে, ফোনে মোবাইলে সুইচ অফ ছিল। তারপরে দুপুর বিকাল 4টা নাগাদ আমরা বাড়িতে খবর পাই। তারপর স্পটে গিয়ে দেখি যে পুরাপুরি ষড়যন্ত্র করে মেরে কেউ শোয়াই দিচ্ছে। মোটরসাইকেলটা রাস্তার পাশে দাঁড়ানো আছে। আমরা স্পটে গিয়ে দেখলাম যে বডিটাকে মেরে কেউ বা কারা আনে ফেলে রেখে মোটরসাইকেল সাইডে রাখে চলে গেছে। মোটরসাইকেল চাবি, মোবাইল পকেটে ছিল ওর। আর কি মনে হলো যে কেউ খুন করেছে? এটা তো পুরোপুরি আমাদের একদম মনে, মানে দেখে সাধারণ পাবলিকও বলছে যে এটা পুরোপুরি খুন করা হয়েছে, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। আমরা এটাই চাই যে সঠিক বিচারটা আমাদের পুলিশের কাছে আস্থা আছে, সঠিক বিচার আমাদের দিতে পাই। বডি দেখলেন আপনারা? হ্যাঁ, বডি দেখলাম। বডিতে অনেক জায়গায় ক্ষত চিহ্ন আছে, এইসব জায়গায় হাতে ফাতে অনেক জায়গায় মারামারি আছে, মারছে। কোনো শত্রুতা বা কিছু? শত্রুতা এমনি তো আমাদের পাড়াতে কোনো শত্রুতা নেই। এখন কাজের মারফতে কোনো শত্রুতা আছে নাকি সেটা আমাদের সন্দেহ হচ্ছে। কোথায় কাজ করতেন? কাজ করতো শহরে মোড়ে, কি চালের মিলে। তো যেখানে কাজ করতো সেই জায়গায় কি আপনারা খোঁজ নিয়েছিলেন? আমরা সেই জায়গাটা খোঁজ নিয়েছিলাম। সে এখন বললো যে 9:30টার দিকে উনি বের হয়ে গেছিল। 9:30 বলতে সকাল 9:30? না, রাত্রি 9:30টার দিকে। আচ্ছা, তারপরে আর কোনো খবর পাইনি ওদের কাছ থেকে। সারা রাত তাহলে বাড়িতে? না, সারা রাত বাড়িতে যায়নি, মোবাইলে সুইচ অফ ছিল। পারিবারিক কোনো ঝামেলা? বাড়ি কোনো ঝামেলা ছিল না। না। কাজের ক্ষেত্রে কোনো ঝামেলা বা কিছু শুনেছেন? না, কাজের ক্ষেত্রে আমার কিছু রিপোর্ট ছিল না। বডিকে দেখে যা মনে হচ্ছে যে পুরোপুরি ষড়যন্ত্র করে মেরে ফেলে দিয়েছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যে সঠিক বিচার হোক, পুলিশ তদন্ত করে আমাদের যে দোষীদেরকে সঠিক বিচারে নিয়ে আসুক। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছি, কিন্তু এখনো বুঝতে পারছে না, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এই মুহূর্তে। রায়গঞ্জ থেকে বিথেকা পালের রিপোর্ট, ক্লিক নিউজ।